ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم। গত ক্লাসে আমরা গ্রামারের যে পার্টটা মূলত আমরা কালেমানের কথা বলেছিলাম। কালেমার তিন প্রকার: ইসম, ফেল, হরফ। তো জি আমরা এই পর্যন্ত যে আলোচনা হয়েছে আমাদের ইসম নিয়ে আলোচনা হয়েছে। বলেছিলাম ইসম আহ, আহ, নিয়ে আলোচনা করি। ইসম তিন প্রকার: বস্তুবাচক ইসম, অবস্তুবাচক ইসম, গুণবাচক ইসম। জি তারপরে বাক্য নিয়ে কথা বলেছি যে জুমলা দুই প্রকার: জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। জুমলা ইসমিয়া এবং ফেলিয়া নিয়ে আমরা আলোচনা করেছি। বলেছিলাম জুমলা ইসমিয়ার মধ্যে দুটি পার্ট হয়: মুবতাদা, খবর। তো মুবতাদা খবর দুটোটাই পেশ যুক্ত হয়। তবে এই জি মুবতাদা খবরের শুরুতে চার ধরনের কন্ট্রোলার আসে। এসে কেউ মুবতাদার পেশকে জবর করে দেয়, খবরের পেশকে বহাল রাখে। আবার কেউ মুবতাদার পেশকে বহাল রাখে, খবরের পেশকে জবর করে দেয়। এটা চার ধরনের কন্ট্রোলার ছিল। জি আচ্ছা, তারপর আমরা জুমলা ফেলিয়া নিয়ে আলোচনা করেছি। জুমলাই ফেলের মধ্যে বলছিলাম যে তিনটি পার্ট হয়। প্রথম পার্ট হলো ফেল, দ্বিতীয় পার্ট ফাইল, আর তৃতীয় পার্ট হলো মফুল। ফেল মাফউল সবসময় তার ফাইলকে পেশ দেয়, মফুলকে জবাব প্রদান করে। ফাইল পেশযুক্ত শব্দ, পেশযুক্ত শব্দ শব্দ সবসময় সাবজেক্টিভ অর্থ দেয়। আর জবরযুক্ত শব্দ সবসময় অবজেক্টিভ অর্থ দেয়। আর যে যুক্ত শব্দ সবসময় পদেশিবের অর্থ প্রদান করে। এতে জি বাংলাতে অবজেক্টিভ অর্থ মধ্যে কে যুক্ত হয়, কয়কার কে? যেমন আল্লাহ, আল্লাহকে। জের হইলে জি পদেশিব, এর বৈষণ্য যুক্ত হবে, যেমন আল্লাহি, আল্লাহর। আর পেশ হইল সাবজেক্টিভ অর্থ দেয়, যেমন আল্লাহু, আল্লাহ হিমসেলফ, তিনি নিজে। জি জি জি, এই তিনটি অর্থ আমরা পড়েছিলাম। তো আজকে আমরা শুধু ভার্ব নিয়ে আলোচনা করব। না, জুমলা নিয়ে কোনো কথা না, শুধু ভার্ব। আমরা একদম শুরু ক্লাসে পড়েছিলাম যে আহ এই আরবি গ্রামার নিয়ে মূলত চার ধরনের গবেষণা হয়েছে। তার মধ্যে প্রথম বলছিলাম তাজবিদ নিয়ে। হুম তারপর আরেক গবেষণা হয়েছে এই গ্রামার নিয়ে। তারপর হুম গ্রামারকে বলা হয় নাহও, যেটা এতে না গ্রামার পড়েছি। তারপর গবেষণা হয়েছে বা শব্দ নিয়ে, অর্থাৎ ভার্ব নিয়ে। তো শব্দ থেকে, নাউন থেকে ভার্ব কিভাবে হয়, ক্রিয়া কিভাবে হয়, ফেল কিভাবে হয়। তারপর বলেছিলাম যে সাহিত্য নিয়ে, আরবিক সাহিত্য নিয়ে। তো আজকে আমরা মূলত সেই শব্দ, বালাগাত হ্যাঁ, ফাসাহাত বালাগাত। তো আজকে আমরা এখানে বলবো 3 নম্বর যেটা পার্ট ছিল, অর্থাৎ একটা শব্দের থেকে ভার্ব কিভাবে তৈরি হয়। তো আমরা বলেছিলাম যে ইসিম তিন প্রকার: ইসমে জামিদ, ইসমে মাস বস্তুবাচক ইসিম, জি নামবাচক ইসিম, বস্তুবাচক যা দুনিয়াতে দেখি। আর হুম ইসমে মসদার, অবস্তুবাচক ইসিম, যার বাস্তব কোনো রূপ নেই। জি এই এই ইসমে জামিদ থেকেই ভার্ব তৈরি হয়। যেমন একটা শব্দ হলো এখানে, জামেদ না মাজদার ইসমে মসদার থেকে জি এর জি অবস্তুবাচক। যেমন একটা শব্দ হলো এখানে, দেখলাম আন্নাসরু। হুম আন্নাসরু মানে সাহায্য করা, তাই না? জি 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 নাসর মানে কি? সাহায্য করা। তাহলে ভার্ব কিভাবে বানাইতে হয়? প্রথমে কি করতে হবে? সরি, ভার্ব বানানোর নিয়ম হলো প্রথমে আলিফ লাম ফেলে দিতে হবে। ঠিক আছে? আলিফ লাম ফেলে দিলে কি হবে? নাসরুন, তাই না? জি জি আল আসলে তানমির হলো, তানমির হলে আল আসবে না। তো শব্দ হলো কি? জি নাসরুন। নাসরুন, এই নাসরুন থেকে প্রথমে কি ছিল? আর নাসর ছিল, আলিফ লাম ফেলে দিলাম, তাহলে কি হলো? নাসরুন। এখন আমরা ফেলে মাদি বানাবো, অতীতকালের ক্রিয়া। প্রথম যেটা অতীতকালের ক্রিয়া হয়, আমি তার একটু আগে আলোচনা করি মনে হয়, আমরা পড়েছিলাম যে ফেল অর্থাৎ ক্রিয়া হলো তিন প্রকার: অতীতকালের ক্রিয়া, বর্তমান কালের ক্রিয়া, আর একটা আদেশ বা নিষেধবাচক ক্রিয়া। জি ঠিক আছে? তাহলে জি এই অতীতকালের ক্রিয়া কিভাবে হয় সেটা নিয়ে এখানে আলোচনা করেছি। যেমন আন্নাসরুন থেকে হলো কি? নাসরুন। অতীতকালের ক্রিয়ার একটি নিয়ম হলো যে এই ক্রিয়ার ফা কালেমা এবং লাম কালেমা, প্রথম অক্ষর এবং শেষ অক্ষর, এরা সাধারণত 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়া। এটা সেটা বলতেছি যে প্রথম অক্ষর এবং শেষ অক্ষর সবসময় জবর হবে। যেমন এখানে প্রথম হুম ফাঁকা লামে কি আছে? নুন আছে, নুনে একটা জবর জি আছে, তো জবর দিয়ে দিলাম। মনে করে ছিল না, দিলাম জবর। এখানে হুম থাকুক বা না থাকুক জবর থাকবে এখানে। আর শেষ অক্ষরে জবর হবে। ঠিক আছে বা? জি জি আর মাঝের যে অক্ষরটা, এখানে মাঝের অক্ষরটার মধ্যে জবর, জের, পেশ তিনটার যে কোনো একটি হবে। জবর আসতে পারে, জের আসতে পারে, পেশও আসতে পারে, তবে আচ্ছা কখনো সাকিন হবে না। ফেলে মাঝির মধ্যে এই আইন কখনো কালেমা কোনো সাকিন হবে না, মাঝখানটাকে বলা হয় আইন কালেমা। তো হুম নিয়ম হলো
জবর দিতে পেশ তিনটা যে কোনো একটা দিতে হবে। এর মধ্যে জবর জের পেশ তিনটার যে কোনো একটি দিলেই ফেলে মাদি হয়ে যাবে। তো ফেলে মাদির জন্য শর্ত হলো শেষ অক্ষরে জবর হবে এবং প্রথম অক্ষরে জবর হবে। জি প্যাসিভের ক্ষেত্রে প্রথম অক্ষর পেশ হয়, কিন্তু শেষ অক্ষরের জবর কোনো পরিবর্তন হয় না, শেষ অক্ষরের জবর সবসময় থাকবেই। ঠিক জি আছে, যেমন কি জি বললাম জি তাহলে নাসরুন থেকে নাসর। ঠিক আছে, জি নাসরুন মানে সাহায্য করা, আর নাসার অর্থ সে সাহায্য করেছে, ভার্ব হয়ে গেল। জি আচ্ছা, তারপর এখান থেকে শেষ অক্ষরের পরে পরিবর্তন হলে পরিবর্তন হলেই দ্বিবচন বহুবচন বা স্ত্রীবাচকের জন্য শেষে পরিবর্তন করতে হয়। যেমন নাসারা এক বচন, এটা ক্রিয়া। দ্বিবচন জি ক্রিয়া কি করতে হবে? এক আলিফ না বাড়াইতে সরল হবে, নাসারা। আলিফ বাড়াতে হবে। আর বহুবচন করতে হলে কি হবে? একটা ওয়া বাড়াইতে হবে, নাসারু। জি ওয়ার কারণে আবার রা মধ্যে পেশ হবে। ঠিক আছে, জি নাসারু। জি আর স্ত্রীবাচক আলামত হলো শেষে তা হবে, নাসারত। আর ও দ্বিবচন হলো তা, এরপর কি এক আলিফ বাড়াইতে হবে স্ত্রীবাচক দ্বিবচনের জন্য, কি হবে? জি না নাসারত। সরল হুম আর না আলিফ সরল প্লাস, এখন আলিফের জি কারণে আবার কি তার সাকিনটা জবর হবে, নাসারত জি হয়ে যাবে। ঠিক আছে পা, জি জি নাসারত। বুঝতে পারছি। আর স্ত্রীবাচকের বহু বছর হলো একটা শুধু নুন। বুঝতে স্ত্রী পারছেন? বাচকের বহু বচনে শুধু নুন। শুধু নুন, তাহলে হুম কি হবে? হুম নাসর না। না সার না না আর সরতা। পুনর্বাচক এক বছরে নাসার তি, দুই বছরে নাসার তুমা, ওকে বহু বছরে নাসার তুম, স্ত্রীবাচকে তুম নাসার তি, দ্বিবচনে পুনর্বাচকের মধ্যে নাসার তুমা, আর বহু তুমা বছরে নাসার তুন্না। তুন্না আর ফার্স্ট পার্সন নাসার তু, বহু বছর নাসার না। না সর না। ঠিক আছে আপা, এই জি হলো আমাদের নাসারা নিয়ে কথা, আমাদের ফের মাদি নিয়ে কথা। জি তারপরে আমরা বলছিলাম যে এটার নেগেটিভ আছে পজিটিভ আছে, এগুলো পজিটিভ। আর শুরুতে মিম মালিফ আবার মা বাড়াইলে নেগেটিভ হয়ে যাবে। মা নাসার না, আমরা সাহায্য করিনি। হুম নাসার না আমরা সাহায্য করেছি, শুরুতে মা আসলি নাসার না, অর্থাৎ ফেলে মানে মাদির ক্ষেত্রে। মাঝির ক্ষেত্রে মাঝিকে নেগেটিভ হুম, করার জন্য কি মা বাড়াইতে হয়। জি মা নাসার না, মা নাসারা সে সাহায্য করেনি, নাসারা সে সাহায্য করেছে, মা নাসার না সে সাহায্য করেনি, মা নাসারা সে সাহায্য করেনি। আচ্ছা, হুম, তাহলে এখান থেকে ফেলে মাদি গেল। আচ্ছা, এই ফেলে মাদি আর আচ্ছা ফেলে মাদিরা পজিটিভ আছে আবার, এটা অ্যাক্টিভ বাড়াবে এটা। ঠিক আছে, এর হুম, পজিটিভ আছে, কি হবে? পজিটিভ জন্য হলো ফা কালামায় পেশ দিতে হবে, আইন কালামায় জে দিতে হবে। নুসিরা, নাসারা সে সাহায্য করেছে, অর্থাৎ সে কাউকে সাহায্য করেছে। মাঝুল যেটা। নুসিরা তাকে সাহায্য করা হয়েছে, জি যে সে ব্যক্তিকে কি করা হয়েছে? সাহায্য করা হয়েছে, সে নিজে সাহায্য প্রাপ্ত হয়েছে। আচ্ছা, এর প্যাসিভ একই, এর নেগেটিভও মা দিয়ে হয়, মা নসিরা, আচ্ছা আচ্ছা তাকে সাহায্য করা হয়নি। আচ্ছা, এলো ফেলে মা দিয়ে গেল আমাদের। আচ্ছা, এবার আসেন ফেলে মুদারে কি বানাইতে হবে। এটা আমরা পড়েছিলাম, ফেলে মুদারে বানানোর নিয়ম হলো, মুদারে আলামত হলো চারটি, শুরুতে আসবে। ঠিক আছে, কি চারটি? জি আর ইয়া, তা, আলিফ, নুন। নুন ইয়া, তা, আলিফ, নুন। কারণ ইয়া, তা, তা আলিফ। আলিফ নুন। কারণ ইয়াটা বলেছিলাম থার্ড পার্সেন্ট আলামত, এটা কিসের আলামত? থার্ড পার্সেন্ট। থার্ড পার্সনের কারণ আলামত। ভার্বের মধ্যে তিনটা পার্সেন্ট, থার্ড পার্সেন্ট, সেকেন্ড পার্সেন্ট, সেকেন্ড ফার্স্ট। পার্সন। জি থার্ড ফার্স্ট পার্সন। পার্সেন্ট অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করে, নাসারা সে সাহায্য করেছে। আর সেকেন্ড পার্সেন্ট নাসার তা তুমি সাহায্য করেছো। আর আমি সাহায্য করেছি আনসুরো, বুঝতে পেরেছেন? জি আনসুরো সাহায্য। আচ্ছা, ফের মন করেছি। ইয়াংসুরো সে সাহায্য করে, নাস তাংসুরো তুমি সাহায্য করো। আর আংসুরো আমি সাহায্য করি, বা নাংসুরো আমরা সাহায্য করি। জি এটা ফেলে মাদির জন্য, ফেলে মোদারের জন্য। ফেলে মাদির তো আনা পরে আসলাম এখানে, ওই শেষে তা জি বৃদ্ধি পাবে। কিন্তু জি স্ত্রীবাচকের জন্য ফেলে ফেলে মোদারের আলামত গুলো শুরুতে আসবে।
থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন জন্য কিছু শুরুতে আসবে। ইয়া তা আলিফ নুন, এখানে বলছিলাম তা ইয়াটা থার্ড পার্সন আলামত, তাটা সেকেন্ড পার্সন আলামত, আর আলিফ নুন ফার্স্ট পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল আলামত যথাক্রমে। ঠিক আছে। জি আর জি ফেলে মুদারে বলছিলাম শেষ অক্ষরে সাধারণত সবসময় পেশ হবে, যেমন নাসারা। জি নাসারা এখানে ফেল মাদি এটা, তাই না? জি এখন ফেলে মুদারে বানাইতে হলে আলামতে মুদারে, এটা আলামত লাগাইতে হবে, চিহ্ন লাগাইতে হবে, কি শুরুতে একটা ইয়া লাগাইতে হবে থার্ড পার্সনের জন্য, ইয়া। জি যখন ইয়া আসলো তখন এই যে নুন কালেমা যে জবরটা ছিল, হুম তখন ইয়ার ঘরে, ইয়াটা কি নুনের ঘরে আসলো, নুন কালেমার বাড়িতে আসলো, তো নুন কি জি করলো, তার জবরটা ইয়াকে দিয়ে তাকে অভিবাদন জানাইলো, এবং সে নিজে সাকিন হয়ে গেল, নিজে না খেয়ে মেহমানকে খাইতে দিল। জি ঠিক আছে। তাহলে জি এখানে কি হবে, ইয়ান হয়ে গেল, নুন সাকিন, আর ইয়া নুনের জবরটা ইয়াতে চলে গেছে। আর জি ফেলে মুদারের, ফেলে মাদির আলামত হলো শেষ অক্ষরে জবর হবে, আর ফেলে মুদারের হলো শেষ অক্ষরে অর্থাৎ লাম কালামে পেশ হবে। আচ্ছা আর আর হচ্ছে যে এখানে যে আইন কালেমা, ফেলে মাদির মতো আইন কালেমাও এটা সিকিউর না, অর্থাৎ এর মধ্যে জবর জের পেশ যে কোনো একটি হতে পারে। ঠিক আছে। জবর জের পেশ ইয়াং শুরু হতে পারে, ইয়াং সরও হতে পারে, ইয়াং সিরও হতে পারে। অর্থাৎ আইন এটা কালেমা যেটা মিডল লেটার যেটা আছে, সেটার হুম মধ্যে জবর জের পেশ তিনটার যে কোনো একটি আসতে পারে। এটা মুদারির ক্ষেত্রেও হ্যাঁ, মুজারের ক্ষেত্রে মাজির মতো হুম ফেলে মুজারের আইন কালামায় জবর জের পেশ তিনটার যে কোনো একটি আসতে পারে। এগুলো তিন অক্ষর এখন বিশিষ্ট বাক্যের কথা আলোচনা করতেছি। ঠিক আছে আপা? কখন আসবে, কখন আসবে, কিভাবে আসবে, ওইটা বুঝতে আপা এটা বুঝবো ওই কিভাবে? প্যাটার্ন যে আমরা পড়ছিলাম, চারটি ছয়টা জি পাঁচটা প্যাটার্ন হুম পড়ছিলাম হুম হুম ফেলে হুম মুজারে, জি ওই প্যাটার্ন হিসেবে আসবে। আচ্ছা প্যাটার্ন হিসেবে আসবে। জি। নুন জি প্যাটার্ন, যেমন এটা নাসারা নুন প্যাটার্ন, এই নাসারা নুন প্যাটার্নের আইন কালামে পেশ হবে, এখানে ইয়াং সুর পেশ হবে এখানে। আর আচ্ছা দত প্যাটার্নে আইন কালামে জের হবে, ইয়া দিরিব, আচ্ছা দরাবা থেকে ইয়া দিরিব, এদের হুম পেশ কিন্তু আইন কালামে জের, ইয়া দিরিব। সিন প্যাটার্ন ফা প্যাটার্নে আইন কালামে জবর হবে, হুম যেমন ইয়াস মাউ, ইয়াস মাউ, ইয়াফতাহ, হুম এই যে আইন কালামে জবর হচ্ছে এখানে। হুম আচ্ছা, ইয়াফতাহ, তাহলে নাসা নুন সদ নুন দদ সিন, আসলে কাপ প্যাটার্ন, ওটা আইন কালামে পেশ হবে। হুম আচ্ছা, তাহলে খেয়াল করেন, তাহলে এটা হলো কি ফেলে মুদারে নেওয়ার কথা বললাম। এখন আসেন, তাহলে ফেলে মুদারে তিনটি অর্থ প্রদান করে। একটা হলো বর্তমান কালে অর্থ, যেমন আমি ঘুমাচ্ছি, আমি খাচ্ছি, আমি পড়তেছি, তাহলে এটা কি বর্তমান করতেছি, তাই না? জি জি এই জন্য আইন কালেমায় এটা হলো কি একটা অর্থ দেয়, বর্তমান কালে অর্থ দেয়। অথবা আরেকটা হলো ভবিষ্যৎকালে অর্থ দিবে, ফিউচারে অর্থ দিবে, ইয়াং শুরু বা আমি খাবো। বুঝতে পারছেন? বর্তমান এবং ভবিষ্যতের হ্যাঁ, খাচ্ছি বা খাবো। হুম হ্যাঁ, বা সে যাচ্ছে বা যাবে, জি শুনতেছি বা শুনবো, পড়তেছি বা পড়বো, খাচ্ছি বা খাবো, ঘুমাচ্ছি বা ঘুমাবো। এই দুটার জন্য কি ফেলে মুদারে ব্যবহৃত হয়। ফেলে মুদারে আরেকটি অর্থের জন্য আসে, সেটা অনির্দিষ্টকাল, ইনডেফিনিট অর্থের জন্য আসে। হুম যেমন মানুষ সাধারণত আমরা বলি আমি যাই, আমি খাই, আমি ঘুমাই, আমি পড়ি, আমি চিন্তা করি। চিন্তা করি বা ঘুমাই, এটা কোনো কাল না। হুম কাল, ঘুমাই যদি বলি ঘুমাই, এটা কোন কালে ফেলবো আমি? এটা হ্যাবিট বোঝাচ্ছে এটা, তাই না? এটা আমার জি অভ্যাস, আমি করি এটা, তাই না? জি তাহলে জি এটা কোনো ইনডেফিনিট, মানে এটা অতীত না, ভবিষ্যৎ না, ফিউচারও না। নির্দিষ্ট এটা অনির্দিষ্ট, ইনডেফিনিট। ও ও অনির্দিষ্ট জি হ্যাঁ, যেমন আমি ঘুমাই, আমি যাই, যাই বলতে কি যাচ্ছে বোঝায়? নো। না যাব, তাও বোঝায় না। যাই বলে কি যাবো বোঝায়? না তা হয় না বা যাচ্ছি, তাও বোঝাচ্ছেন। তাহলে যাই কোন কোন খাতায় ফেলাবো? এগুলো অনির্দিষ্টকালের অর্থ, এটা ইনডেফিনিট অর্থ দেয়, এই তিনটি অর্থ। আচ্ছা, তো এখানে খেয়াল করি, তাহলে এটা ফেলে মুদারে হলো।
ফেলে মুদারে বললাম যে আইন কালামে আলামত মুদারে জবর, লাম কালামে পেশ হবে, আর আইন কালামে জবরদের পেশ যে কোনো একটি হতে পারে। আচ্ছা। আচ্ছা, এখন আসলে মাজি নিয়ে একটু কথা বাকি আছে। আচ্ছা, খেয়াল করেন, তাহলে মাজি তাহলে কি নাসারা, ঠিক আছে, নাসারা মানে সে সাহায্য করেছে। করেছে। কখন কি আমরা চিন্তা করছি আমরা আসলে অতীত আমরা কয় ধরনের অতীত ব্যবহার করি? আমি এটা আচ্ছা। 6 ধরনের অতীত আমি বলতেছি, আবার খেয়াল করেন। নাসারা সে সাহায্য করলো, তার মানে কি বুঝলাম? করলো মানে এখন করলো আর কি। এখন করলো আর কি, মানে হুম কিছুক্ষণ আগে করলো, তাই না? হুম হুম। জি। আর একটা এক অতীত গেল, খেয়াল, একটা অর্থ হলো। 2 নম্বর, সে সাহায্য করেছিল, এটা কি আচ্ছা। এখনো বোঝায়? না, করে আগে করে করছে, করছিল হয়তো একদিন আগে বা ২ দিন আগে বা করছিল আরকি। এক্ষুনি না এটা। আচ্ছা, তাহলে সাহায্য করেছিল, তাহলে এটা কি? এটা একটা দূরবর্তী অতীত, মানে হুম। রিসেন্টলি করেনি, তাই না? জি, আচ্ছা, তাহলে একটা ছিল না সে সাহায্য করেছে, তাই না? জি। করেছে এটা কোন অতীত? এটা অনির্দিষ্ট অতীত। করেছে? অনির্দিষ্ট। করেছে কখন করেছে করেছে কি কখন করেছে, কিছুক্ষণ জি, আগে করলো নাকি অনেক আগে করেছে, করেছিল, আচ্ছা। এরকম কোন জি, অর্থ জি, বোঝাচ্ছে। তাহলে এটা কি? 3টা অতীত হলো, একটা হলো অনির্দিষ্ট অতীত, করেছিল, জি, নাসারা সে সাহায্য না করেছিল না, নাসারা সে সাহায্য করেছে, এটা অনির্দিষ্ট অতীত। আরেকটা হলো সে সাহায্য করলো, জি, নিকটবর্তী অতীত। আরেকটা হলো সে জি। সাহায্য করেছিল, দূরবর্তী জি, অতীত। দূরবর্তী। করেছে, নিকটবর্তী অতীত। করলো, না করেছে, অনির্দিষ্টকালের অতীত, এটা ইনডেফিনিট, হুম, পাস্ট ইনডেফিনিট এটা। জি, আর করলো এলো আহ, নিকটবর্তী অতীত। আর এটা জি, হলো করেছিল, এটা কি করেছিল। দূরবর্তী অতীত। তাহলে 3 অতীত দূরবর্তী হলো, তাই অতীত। না? জি, ৩ টা অতীত গেল। আর একটা অতীত বলি, সম্ভবত সে করেছে, ঠিক আছে? সম্ভাবনা তাহলে এটা মানে কি? সন্দেহযুক্ত অতীত হলো এটা। সম্ভবত আমি বললাম আপা, আহ কি বললাম যে আপনি মনে করেন মনে করেন যে ইলেকশন হইতেছে, হুম, এখন চিন্তা ভাবনা করেন জনাব ট্রাম্প সাহেব তো জেতার সম্ভাবনা আছে না, কমলা হ্যারিস। আমি বললাম আপনি হুম, মনে করেন যে আপনার ভোট তো অনেক পাইতেছে কমলা হ্যারিস, সে কি জিতছে? আপনি বললেন সম্ভবত জিতছে, আমি তো রিপোর্টটা রাখি না এখন, তো হুম, আপডেটটা তো আমার কাছে নাই, সম্ভবত সে জিতছে। হুম। তাইলে একটা কি অতীত হলে, কিন্তু এটা সন্দেহযুক্ত একটা অতীত হলো, ক্লিয়ার মেবি হলো বা না। সম্ভবত, তাই না? হুম, তাহলে তাহলে অতীত করা হলো, করেছে, ৪ টা হইছে। 4টা অতীত হলো। করেছে অনির্দিষ্টকালে অতীত, করলো নিকটবর্তী অতীত, করেছিল দূরবর্তী অতীত, একটা হলো হুম, সম্ভবত করেছে, তাহলে হুম। সন্দেহযুক্ত অতীত। সন্দেহ। জি, সন্দেহ বলতে বোঝানো হচ্ছে এটা হলো কি হলো না, হবে কি জি, মানে কনফিউজড, কনফিউজড। হ্যাঁ, হুম, কনফিউজ, তো এই জন্য হুম, সন্দেহযুক্ত অতীত আর কি, সন্দেহাতীত অতীত। আচ্ছা, হুম, আরেকটা হচ্ছে আরেকটা অতীতে ছাপা, ওই যে অনেকেই ডিবি টিকেটে আমেরিকা গেছে আগের জামান, এখন তো আর টিকিট নাই, তো চিন্তা করেছে উফ, যদি টিকিট পাইতাম, তাই না? কয় আমার বান্ধবী যে আমেরিকা গেছে, কয়, উফ যদি আমি ওই সময় টিকিট ধরতাম, তাহলে একটা আক্ষেপ করতেছে না, আক্ষেপ সূচক জি, অতীত, একটা আকাঙ্ক্ষার সূচক, উফ যদি আমার জি, ছেলেটা ভালো করে একটু পড়তো, উফ যদি একটু ভালো করে পড়তাম তাহলে স্কলারশিপটা পাই যেতাম। জি, আচ্ছা, তাহলে কি হলো? তাহলে একটা সন্ধ্যা সূচক অতীত হলো এটা, আর না একটা জি। হলো আকাঙ্ক্ষা আসলে সূচক অতীত, ঠিক আছে? জি, আকাঙ্ক্ষা সূচক অতীত, তাহলে কয়টা হলো অতীত আপা? ৫ টা পাইলাম। 5টা। করেছে অনির্দিষ্ট অতীত, অনির্দিষ্ট।
করেছিল দূরবর্তী অতীত, দূরবর্তী অতীত, করলো নিকটবর্তী অতীত, নিকটবর্তী, সম্ভবত করেছে সন্দেহযুক্ত এটা যুক্ত অতীত। সন্দেহ, উফ, যদি করতো, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষার সূত্র অতীত। আরেকটা অতীত আছে, 6টা অতীত। আরেকটা অতীত আছে, সেটা হচ্ছে যে মনে করেন আপনি একজনকে একজন একটা ফ্যামিলিকে আপনি মনে করেন যে সাপোর্ট করে আসতেছেন অনেক আগে থেকে, হুম, বা আপনার হাজবেন্ড তাকে সাপোর্ট করে আসতেছে, মানে তাকে হেল্প করে আসতেছে, মানে অনেক আগে থেকে, মনে করেন 10-20 বছর আগে থেকে হেল্প করে আসতেছে, এখনো করতেছে। জি, তাহলে এই হেল্পটা, এই পূর্বের কাজটা কিন্তু এখন চলমান, তাই না? জি, পূর্বের জি, থেকে যে কাজটি করতে সেটা কিন্তু এখনো চলমান। তাহলে এটাকে জি, পাস্ট কন্টিনিউয়াস অতীত, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মানে ও, যে পাস্টটা হ্যাব- চলমান হচ্ছে, পাস্টটা হুম, এটা কি হ্যাবিচুয়াল পাস যেটা বলে ওইটা? হ্যাবিচুয়াল পাস্ট বলতে পারি আমরা এটাকে। জি, মানে জি, যারা করে আসছে, যেমন নদী বহমান, জি, কবে কখন থেকে? ওই যুগ যুগ থেকে স্বভাবগত, বহমান, স্বভাবগত অতীত। স্বভাবগত অতীত, যারা কি পূর্বের জি, থেকে চলে আসতেছে। আচ্ছা, তাহলে অতীত কটা হইলো এখানে? 6টা। 6টা অতীত হলো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই 6টা অতীত আমি এই এক এইটা কিভাবে বুঝবাম যে কোনটা কোন অতীত হয়েছে এটা? আচ্ছা, তাহলে এবার আসেন, নাসারা, এটা হলো সাহায্য অনির্দিষ্ট, করেছে। জি, সে সাহায্য করেছে, তাহলে অনির্দিষ্ট জি, অতীত হলো। এর শুরুতে আমরা কদ বাড়াই দেন আপা, কদ, কদ নাসারা, তাহলে অর্থ হবে কি, সে কিছুক্ষণ আগে সাহায্য করলো। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে নাসারা ওকে, একটা আসে, শুধু নাসারা, নাসারা সে সাহায্য করেছে। একটা হলো কদ নাসারা, এখানে আসেন আপনি, যদি বাংলা লিখে দিই সাথে সাথে অর্থটা, তাদেরকে বুঝতে হুম, সুবিধা হয়। নাসারা সে সাহায্য করেছে, অনির্দিষ্ট অতীত, কদ নাসারা, সে সাহায্য করেছে। হুম, আচ্ছা, আসেন এখানে, আসেন কদ নাসারা, সে সাহায্য, সাহায্য বানানটা বোধহয় ঠিক হয় না, এটা দিয়ে আসে নাই, যখন আসতেছে টাইপ, নাকি, টাইপ আসে নাই। সে সাহায্য করলো, আচ্ছা, এই জফর আসে নাকি আমাদের বললো নিকটবর্তী, তাহলে এটা, ওইটা, এটা হলো নিকটবর্তী। অনির্দিষ্ট, নিকটবর্তী এটা। জি, আচ্ছা, কদ হলে নিকটবর্তী হবে। জি, নাসারা সে সাহায্য করেছে, তাহলে কদ নাসারা সে সাহায্য করলো। আর হুম, দূরবর্তী কিভাবে হবে? আসেন, নাসারা, শব্দটা কি? নাসারা, তাই না? জি, নাসারা, জি, এর শুরুতে কানা লাগিয়ে দিবেন, কানা নাসারা। কানা, হ্যাঁ, কানা, আচ্ছা, কানা কানা মিলে আসলে দিতে এবার হবে। বন্ধ হয়ে যাবে আবার। কানার কানা একলেও যার এক চোখ কানা, আর অন্ধ জি, কাকে বলে? যার দুটাই কানা, যার জি, দুটাই দুটো চোখই দেখে না, সে হলো অন্ধ। আর যে এক আচ্ছা, চোখে দেখে সে হলো কানা। আচ্ছা, তাহলে এখানে আসেন, সে সাহায্য করেছিল। কানা সে সাহায্য করেছিল। জি, শুধু কানাই, কানা দিয়েই বোঝানো হবে সে সাহায্য করেছিল, আর কোনো জি, কিছু না, আর কিছু ওই না। যে বারবার ফেলে মাদি শুরুতে, এই যে এটার শুরুতে এগুলা বসবে। আচ্ছা, 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 ঠিক আছে, সে জি, সাহায্য করেছিল। নাসারা সে সাহায্য করেছে, কদ নাসারা সে সাহায্য করলো, কেন হুম, নাসারা সে সাহায্য করেছিল। হুম, ঠিক আছে বা, এখানে জি, আসেন, নাসারা, কানা, কদ নাসারা, তারপরে হচ্ছে গিয়ে এখানে আসেন, কানা, তাহলে জি, আরেকটা হচ্ছে যে
একটা হলো লা আল্লামা। সন্দেহ। জি, লা আল্লামা নাসারা। আল্লামা থেকে মেবি, সম্ভবত। খেয়াল করেন। আরেকটা হচ্ছে যে লাইতামা নাসারা। আচ্ছা, তাহলে আমার সম্ভবত সে সাহায্য করে, সম্ভবত এখানে কি হবে? সম্ভব, দাঁড়ান। আরেকটা হচ্ছে যে সম্ভবত, মোটামুটি জফরটা ভালো কেন যেন আসতেছে না। সন্দেহজনক অতীত। সম্ভবত সে করেছে। কেসাপা। জি জি, সম্ভবত সে সাহায্য করেছে, এটা সন্দেহজনক অতীত। জি। আমি বললাম আপনার তাহলে ওই যে ওই লোকটা একটু সাহায্য করার কথা ছিল হুম আপনার হুম। মিয়াজি, উনি করছে। আর আমি জি। বললাম মনে হয় করছে। হুম। ঠিক আছে, মনে হয় জি করছে। তাহলে একটা কি জি। সন্দেহ হলো, মানে কনফার্ম না। করার তো জি। কথা, করে দেওয়ার তো কথা, বলেও দিয়েছে, আমরা বলেও দিয়েছি। And করছে কিনা মনে হয় করছে। হুম। আচ্ছা, এবার আসি তাহলে। আরেকটা হলো আহ আকাঙ্ক্ষা সূচক অতীত, এটাকে লাইতামা। কি হবে? লাইতামা। তামা। লাইতামা। ও যদি সাহায্য করতো, কি লাইতামা না স্যার, জি। আকাঙ্ক্ষা সূচক আর কি। আকাঙ্ক্ষা সূচক। জি। সন্দেহ, আকাঙ্ক্ষা, দূরবর্তী, নিকটবর্তী, আর অনির্দিষ্ট। বা শুধু উফ লাগাই দিতে পারেন, উফ যদি সে সাহায্য করতো। আকাঙ্ক্ষা। জি। আকাঙ্ক্ষা সূচক প্রতীক। ওহ, আমি যদি লন্ডন যেতে পারতাম তাহলে লন্ডন দেখে আসতাম। জি জি। তাহলে অতীত করে হলো আপনার পাঁচটা হলো। নাসারা, পাঁচ- সে সাহায্য করেছে। কদ নাসারা, সে সাহায্য করলো। কারা নাসারা? করলো, সে সাহায্য করেছিল। লা আল্লামা নাসারা, সে সে সাহায্য করছে, মনে সম্ভবত। হয় করছে। সম্ভবত সম- সে সাহায্য করছে। হ্যাঁ, লাইতামা নাসারা, যদি সে সাহায্য করত। ও যদি সে সাহায্য করতো। হুম। তাহলে পাঁচটা হলো, আরেকটা রয়ে গেছে। একটা হলো, চলমান অতীত। জি। আচ্ছা, সেটা কিভাবে হচ্ছে? আসেন দেখি। ফেলে মুদারে পড়ছি না পা, ফেলে মুদারে। হ্যাঁ, পড়ছি তো। এই ফেলে মুদারের শুরুতে কানা যদি আসে, মুদারির শুরু, যে কোনো মুদারির শুরুতে হ্যাঁ, কানা যে কোনো আসতে হবে। মুদারে কানা আসলে, আচ্ছা, যেমন যেমন ইয়াং শুরু। কানা ইয়াংসুরু। আচ্ছা, এটা মুদারিতে, মুদারি, মুদারি তখন মাদির অর্থ দিবে। জি, এটা ও, কন্টিনিউস এর অর্থ, সে সাহায্য করে আসতেছে। আচ্ছা। তাই না? তাহলে সে সাহায্য করে আসছে, এটা মাঝ কানা, যদি কানাকে একসাথে লাগিয়ে দিই। জি। আচ্ছা, এখানে হুম তো কথা লাফা, এই যে কদ নাসারা যেটা আছে, যেটা হুম নিকটবর্তী অতীতকাল, এটাকে বলা হয় নিকটবর্তী হুম অতীতকালের জন্য আসে। তবে কোরআনে তখন যেখানেই কদ ব্যবহৃত হুম হয়েছে, হুম। কোথাও নিকটবর্তী অর্থের ব্যবহার হয়নি। এটা হলো আচ্ছা অবশ্যই, কদটা অবশ্যই বা নিশ্চয় অর্থের জন্য ব্যবহৃত হয়েছে।
আচ্ছা। যেখানেই কদ ব্যবহৃত হয়েছে সেখানে অবশ্যই বা নিশ্চয়ই এরকম অর্থ ব্যবহৃত হয়েছে। কখনো কখনো এই কদের সাথে লামও যোগ হয়, লাকাদ। হুম, লাকাদ খলাকনাল লাকাদ। ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ হুম, খলাকাল ইনসানা, লাকাদ খলাকনাল ইনসানা। এই যে খলাকনা, এর শুধু লাকাদ। হ্যাঁ, কদ অর্থটা এই লাম আসলে একই অর্থ, লাম এবং কদ দুটোটাই অবশ্যই বা নিশ্চয় অর্থের জন্য আসে। গণ হিসেবে দেখেন ব্যবহৃত হচ্ছে কদ, এবং কদটা লাকদ হোক বা শুধু কদ হোক, যেমন কদ আফলাহাল মুমিনুন। তাহলে লা যদি একই হয় তাহলে লা, লা আসার দরকার কি তাহলে? লাজ আসার দরকার হচ্ছে, কখন আসে না যে তাকিদের উপর তাকিদ, এমফাসাইজ টু ও, এমফাসাইজ। ওকে, তাকিদের জন্য। জি, জি, অবশ্যই অবশ্যই আমি, অবশ্যই অবশ্যই, হ্যাঁ, ওকে, আপনি বলেন নিশ্চয় নিশ্চয়। আপনি বলেন আপা যে ওই লোকটা একটু হেল্প করেন, তখন আপনি আমি ক্লাসের পর আবার বলেন আপা একটু হেল্প করেন, অবশ্যই অবশ্যই করো, আপনি কি টেনশন নিচ্ছেন? হুম, যাতে আমি আপনাকে আমাকে আরো বেশি আশ্বস্ত করার জন্য। নর্মাল বললি হ্যাঁ ও ঠিক আছে করব, আর অন্য অবশ্যই করব। আবার বলেন কি অবশ্যই অবশ্যই করবো, স্যার আপনি কি বলতেছেন? এই যে একটা ভাবভঙ্গি, ঠিক এই জি, ভাবভঙ্গির জন্য কি তাকিদ উপরে তাকিদ আসছে। আচ্ছা। এটা আর কদ বা লাকদ কেবল মাদির শুরুতে আসবে, ফেলে মাদির শুরুতে, ফেলে শুরুতে আসবে, অন্য কোনো এসিমের শুরুতে আসবে না, এগুলো কখন না। এগুলো এসিমের আর জন্য না, এগুলো ফেলের জন্য, যে বারবার যে শুরুতে আসবে। কয়টা যে কয়টা এখানে আসছে সবগুলোই আপনার ইয়েতে আপনার কেবল বারবার শুরুতে ভার্বে আসবে, ভার্বে ফেলে মাদি, ভার্বের শুরুতে আসবে। বারবার এবং ফেলে মাদির শুরুতে আসবে। মাদি মাদি শুধু একটা মুদারির শুরুতে আসবে, কিন্তু মাদির অর্থ দিবে। হ্যাঁ, শুধু কানারটা। হুম, আচ্ছা, এখানে আরেকটি কথা হইলো যে, তাহলে কদ নিয়ে আমরা কি বললাম? এখানে কোরআন শরীফে কদটা এই নিকটবর্তী অতীতের জন্য ব্যবহার হয়নি, এটা এটা হচ্ছে কি তাকিদের জন্য ব্যবহৃত হয়েছে, অবশ্যই এর অর্থ জন্য ব্যবহৃত হয়েছে। ঠিক আছে বা? জি, আচ্ছা, আর এখানে কত দেখুন কানা কানা যেখানে আছে, এটা কানাটা এই ভার্বের সাথে সাথে এই কানা, শুধু অনলি কানাটা ভার্বের সাথে সাথে কানাটা পরিবর্তন হবে। মানে যেমন কানার যে ভার্ব কানা কানা কানু কানা জি, কানাতা কুন্না, এদের ঠিক আচ্ছা। ভার্বের সাথে এর পরিবর্তন, কানা নাসারা, কানা নাসারা কানু নাসারু। যেহেতু যেহেতু এ আফালে নাকেসা মানে ও অসম্পূর্ণ হ্যাঁ, ক্রিয়া, তাই এগুলো হচ্ছে তাই তো? ক্রিয়া মূলত, এটা ছিল আচ্ছা, একটা ক্রিয়া। এই জন্য কি ভার্বের সাথে সাথে কি ওই যে রং ধরবে ভার্বের, এটা সে একই রঙের অঙ্গের হবে, কয় যে ভাই তুমি তো পুরা ভার্ব, তো আমার মধ্যে কি কমই আছে নাকি? আমিও তোমার মতো কি স্টাইল ধরবো, এই কানাটা। ঠিক আছে, আচ্ছা। এই সেকেন্ড ভার্বের সাথে সাথে কানাটা, কানা পরিবর্তন হবে। ওইটা ওইটা তো বুঝতে পারছি, বাট সেকেন্ড কানা তো আবার মুদারির সাথে আসছে, তখন এই কি এ সেকেন্ড কানাও মুদারি হবে? এখানেও কানার সাথে সাথে পরিবর্তন হয়, শুধু কানাই হবে, এখানে অন্য কিছু হবে না, এখনো হবে না। এখানে ফিল্মের সাথে কানাই হবে, কানা ইয়াং সুর, কানা ইয়াং সুরানে কানু ইয়াং সুরুনা, ও, এইভাবে। ও, মুদারির সাথে আসলে তখন আর কানা আর নড়বে না। হ্যাঁ, কারণ কানাও ওই যে মুদার শেষে দিয়ে ওই আগের মতোই মাদির মতোই পরিবর্তন হবে। কানা অন্ধ ইয়াংসুরের হয়ে মতো যাবে, ইয়াকুন কিন্তু ইয়াংসুরও হবে না, শুধু কানা ইয়াংসুর হবে। আমি বুঝতে পারছি। মানে ও তখন মানে অন্ধ হয়ে যাবে, দুই চোখই বন্ধ হবে, আর মাদির সাথে আসলে ও একটু এক চোখ দিয়ে কাজ করে যাবে, কানা কানা কানু, জি, নাসারা নাসারা নাসারু, আর ফেলে এইভাবে। মুদারিতেও এই কানা কানা কানু হবে, কিন্তু এই ফুল মেদের মুদারের শুরুতে বা মাদির স্টাইলে ফেলে মুদারের শুরুতে আসবে। যেমন কানা নাসর, কানা ইয়াংসুর, কানা ইয়াংসুরানি কানু ইয়াংসুরুনা, কানা তাংসুর, কানা তাংসুরানি কুন্না ও, ইয়াংসুরনা। ওকে, তখন ওরা ওদের রূপ নিয়ে বহু বচন, দ্বিবচন হলে দ্বিবচনের রূপ নিয়ে আসবে, জি বহু বচন হলে বহু বচনের রূপ নিয়ে আসবে, এরকম। জি জি জি। ও, আচ্ছা আচ্ছা। অর্থাৎ ওই যে ফেলে মোদারে তো এখনো ইয়াংসুর এগুলো হবে, কিন্তু এমনি সাধারণত ফেলে মোদারের শুরুতে যেমন আসতেছে মাদি, এটাকে বলে মাদি ইস্তেমরারি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই ক্ষেত্রে এই ইয়াংসুরুর মতো ইয়াকুনও হবে না, ওই মাদি যেভাবে পরিবর্তন হয়েছে এই ইয়াংসুরটা কি এভাবে পরিবর্তন হবে। এই কানাটা ইয়াংসুরের শুরুতে হুম, কানা, ওই কানা নাসারের মধ্যে যেভাবে কানা পরিবর্তন হয়েছিল, ঠিক একই হুম, স্টাইলে ইয়াংসুরের শুরুতে পরিবর্তন হবে। তাহলে কি এরকম হবে? কানা ইয়াং সুর, কানা ইয়াং সুরু, জি কানা
তারপরে ইয়াং সুরুন, এই যে দ্বিবচনে যাব, ইয়াং সুরানে, ইয়ানসুরানে, জি, ইয়াং সুরুনা, কানু, ইয়াং, কানা ইয়ানসুরানে, কানু ইয়ানসুরুনা। জি, আমি মুদারিটা বুঝতে পারছি, কিন্তু কানা যখন এক বচন দ্বিবচন বহু বচন হবে, মুদারি তখন ওই এক বচন দ্বিবচন বহু বচনের রূপ নেবে, এই জি তো? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পড়েন পারছি দেখি, এটা। আবার একটু শুনি, একটু কানা ইয়ানসুরিতে পড়েন দেখি। কানা ইয়াং সুরু দিয়ে জি ওই দ্বিবচন বহু বচন দিব কানা। জি, ভার্ব চলতে কানা, বলুন। কানা ইয়াং সুরু, তারপরে হলো কানা ইয়াং সুরানে, কানু ইয়াং সুরুনা, স্ত্রীবাচকে হবে কানাত ইয়াং তাং সুরু, জি। কানাতা তাং সুরানে, কান কুন্না। কুন্না, কুন্না ইয়াং সুরনা। জি রাস্তা পড়ি, পড়তে জি। পারবো। কানা, তারপরে কোনটা? স্ত্রী বাচ হবে কুন্তা তাং সুরু। পূর্ববাচক, সেকেন্ড পার্সন। হ্যাঁ, পুরুষবাচক সেকেন্ড পার্সনে গেল কুন্তা তাং সুরু, তারপরে কুন্তু তাং মা, তাং সুর, দ্বিবচন কুমতুমা। কুন্তুমা, কুন্তুমা, তারপরে হবে তাং সুরানে, জি। কুন্তুন্না তাং কুমতুম, সুরুনা, কুমতুম পুরুষবাচক, কুমতুম তুম তুম তানসুরুন। অপুরুষ বাচরে তুম, তাং সুরুনা, স্ত্রী বাচরে, স্ত্রী বাচকে হবে স্ত্রী হবে, বাচকে প্রথমটা হবে কুন্তা নাকি, কুমতি তাংসুরিনা। কুন্তি তাং সুরিনা, কুন্তুমা তাং সুরানে, কুন্তুন্না তাং সুন্না, কুন্তু উংসুর, উংসুরু, তাংসুরু। আহ, আংসুরু, এটা অজান ও পড়াগুলো একটু রকম হবে। তারপরে হলো বহু বচনে গেলে আহ কুন্না কুন্না নাংসুরু। নাংসুরু, 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 হুম। জি। এটা দুইটা তো দুই ধরনের, এটা বসাতে গেলে তো একটুই হবে। আচ্ছা যাক, এবার বুঝছি এটা বহু এক বচনে বহু বচনে যাবে, আর ওইটাও আচ্ছা। তাহলে এক কথা হলো এটাও যেমন মাদি মুদারি হবে, মুদারির সাথে বসে এটাও মুদারি হবে এক কথায়। জি। তবে একটি হুম কথা হলো যে এই কানা ইয়াংসুরু, কারণ এটা মাঝে ইস্তেমরারি আসবে, মিস্টার ইসমাইল কি কানা ইয়াংসুরু সে সাহায্য করতে করে আসতেছে, হুম তাই না? হ্যাবিচুয়াল কিন্তু কোরআনে এ করে আসতেছে কন্টিনিউজ এর অর্থ ব্যবহৃত হয়নি এটা কখনো। হয় নাই। এটা হ্যাবিটের অর্থে ব্যবহৃত হয়েছে। সে সাহায্য করতো, কানা ইয়াংসুরানি, তারা দুইজন সাহায্য করতো। তো তা তুম এর অর্থে, এর অর্থে যেন ব্যবহৃত হবে। তো তা তুম, তুমি সে আচ্ছা সাহায্য করতো, তুমি সাহায্য করতো, আমি সাহায্য করতাম। আচ্ছা, মানে যেটা এখানে সে সাহায্য করে আসছে এরকম, এখানে যে কথাটা আমরা শিখলাম, হ্যাঁ, বাট কোরআন শরীফে এটা করতো হতো, এরকম এরকম অর্থ। হবে তুমি আর কি। কানু ত ইয়ালামুন, কানু ইয়ামালুন, তারা আমল করতো। কানু ইকাযযিবুন, তারা মিথ্যারোপ করতো। বাট এখানে অর্থটা এটা হলে তাহলে কোরআন শরীফে ওইটা আসলো যে। সেটা বলতে কোরআন শিব, এটা এটা বলো না, এটা আপনার কন্টিনিউড হয়ে অর্থ, এটা কন্টিনিউস এবং হ্যাবিট, কি বললাম, কন্টিনিউ হুম এবং habit। তবে কোরআন শিবের সাথে হ্যাবিটের অর্থে ব্যবহৃত হয়েছে। তখন আমরা তখন আচ্ছা, ছোটবেলার গল্প, আমরা স্কুলে যাইতাম, স্কুলের মানুষের গাড়িতে ঢেল দিয়ে বড়ি বেড়ে খেতাম। হুম স্কুলের কাহিনী আমরা সন্তানদের শোনাই। হুম হ্যাঁ, আমাদের ওখানে পানি ছিল, নৌকা ছিল, নৌকাতে আমরা ঘুরতাম, হুম যাইতাম, করতাম, খাইতাম, মামার বাড়ি যেতাম। যাইতাম, হ্যাঁ, নানি বাড়ি যাইতাম, অনেক দুষ্টামি করতাম, হুম বান্ধবীরা বসে আড্ডা আড্ডা মারতাম। এই যে জি কথাগুলো, তাম তাম, এটা হুম তাহলে ছোটবেলার যে সমস্ত হ্যাবিট গুলো আমরা একটা বর্ণনা করি। তো এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা এই যে যখন এই কানা, এই মাদি ইস্তেমরারি ব্যবহার করেছেন, এটা মূলত এই হুম তাম, তা 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 তাম তা, এরকম অর্থে জানা। তুমি করতা, আমি হুম করতাম, তারা করতো। তো তা তাম এর অর্থে যেন ব্যবহৃত হয়েছে। হুম, ঠিক আছে আপা, বুঝতে জি পেরেছেন? জি বুঝতে পারছি, জি বুঝছি। আচ্ছা, এই হলো আমাদের মাঝি নিয়ে, আর কোনো কথা নেই, এতটুকু কথা। যে আমি চার্ট আ- বানিয়েছিলাম বোঝার জন্য, ওটা আমি এখনো শো করি নাই।
এখন এখন শু করতে, এখন শু করি তাহলে দেখে নি জিনিসটা। এটা কোনো একটা ক্লাসে, আপনি গ্রুপের কোনো একটা ক্লাসে এটা সুন্দর একটা ইয়ে করছিলেন। হ্যাঁ। এই যাবো এখানে হুম। করেছে মাদি মুতলাক, মানে মুতলাক মানে অনির্দিষ্ট অতীত। কিছুক্ষণ আগে করেছে বা করলো, এটা অবশ্যই অর্থদান ব্যবহার দিয়েছে মাঝে করিব এটা। আর ছিল হয় বা হলেন, কানা মানে ছিল হয় বা হলেন, মাঝি বৈধ আচ্ছা। দূরবর্তী অতীত। আর একটা হলো কানা, তো তা তাম করে আসতেছে, কিন্তু কোরআনে ব্যবহৃত হয়েছে কি এটা, তো তা তামের অর্থ মাদি ইস্তেমরারি। আর একটা হলো আল্লামা, সম্ভবত সে করেছে, এগুলো হুম। মাদি এহতেমারি বলে, এটাকে আরবিতে কি বলে, মাদি এহতেমাল। এহতেমালি। এহতেমাল মানে সম্ভবত, সম্ভাবনাময়। আর একটা তো লাইতামা, এটা আল্লামা ফাআলা বা না আল্লামা নাসারা। আল্লাহ ইতামা, ওহ যদি আকাঙ্ক্ষা সত্য, ওহ যদি করতাম, এটাকে বলে মাদি তামান্নাই। আকাঙ্ক্ষা। তামান্না মানে তো আকাঙ্ক্ষা, তামান্নাই। ওকে। জি, মাদি তামান্নিও বলে, তামান্নাই বলে। হুম। আচ্ছা। তাহলে মাঝির এই পাঁচ ছয় প্রকার মাঝি আর কি। আচ্ছা। করেছে, কিছুক্ষণ আগে করলো, করেছিল, করে আসতেছে, সম্ভবত করে, ওহ যদি করতো। হুম। আচ্ছা, মাদি মুতলাক, অনির্দিষ্ট। মাদি অরিব, নিকটবর্তী। কারিব মানে কাছে, বাইর মানে দূরে। জি, বাইত মানে দূরবর্তী, নিকট। ইস্তমরারি, করে আসছে, অভ্যাসগত। মাদি ইহতামালি, সম্ভাবনা। মাদি তামান্নাই, আকাঙ্ক্ষা। পাশাপাশি যদি ওটা ওখানে ঠিকই আছে। ফালা, পদ, কানা, কানা, লা আল্লামা, লাইতামা। ঠিক আছে। ঠিক আছে, আবার সামনে যাবো, যে এখন শোনা যায়। আর সামনে আগাবো। ও, আপনার ইচ্ছা যদি, যে দেখেন আমি তো এটা বুঝবো না, এইটুকু না হলে ভালো করে একটু পড়ে নি। হ্যাঁ, সেটাই বলতেছি। হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা একটু ভালো করে দেখেন আপা।
হ্যাঁ, আমি মনে হয় এটা একটু ভালো করে পড়ি, লিখে লিখে একটু খেয়াল করে করে পড়ি, এটা এর সাথে মিলায়, তারপরে ইনশাআল্লাহ মঙ্গলবারের ক্লাসে আবার এটা একটু ধরেন, তারপরে আগায় যাব। জি, এটা আবার স্ক্রিনশট নেন দেখি, এটা নিতে পারবেন কি? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ নিতে পারবো। তাহলে এটা তো আর screenshot নিয়ে আর নেন। একটু উপরে উঠালে ভালো হবে, একটু করে সামান্য। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন আমি নিয়ে ফেলছি স্ক্রিনশট এটার। ঠিক আছে। আমি দেখি এখন এটা কপি করে নিব। তো দোয়া করেন তাহলে। জাজাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার কথা।